এরও আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে চলেন না। আমার জোয়ান ভাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যে মাঝে মাঝে কমেন্ট যেগুলা করেন, কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না, কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না। আমার এখন আন্দু যারা আছে এর আগে ইয়াহিয়া সাবর ব্যাপারে চলেন না, যে কোনো সংগঠনের আলিম কুয়া এরার পিছনে কমেন্ট করতে তোরা খেয়াল করেন। মাত বুঝা যান, মানুষ মাত্র তো ভুল হইতে পারে, নেই আদম ভুল তো ছাড়া নাই, কিন্তু বন্দায় যদি আল্লাহর কাছে তওবা করিলেন, আল্লাহর কাছে মাফি চাইন, আল্লাহ মাফ করে দিলেই আমি আপনি পারতাম না। এর কারণে অনুরোধ করিয়া ওলামায়ে কেরামের পিছনে কমেন্টটা আপনারা বাদ দিবা, কারণ এই কমেন্ট যেগুলা শুধু খালি মুসলমানে চায় না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জয়, মণিপুরী মানুষ আসল না, মণিপুরী মানুষ আসল, এরাও কমেন্ট দিতে আপনার চায়। এর কারণে তারা মনে করে যে এই দিন ইসলামের ভিতরে অত বেরাসের আছে। আল্লাহ ফরমায় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে জমিনও মনোনীত যদি কোনো ধর্ম থাকে, সম্মানিত ধর্ম, সেটার নাম হইল ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ, মাত বুঝা জানলি সাবগর। এর কারণে বাজে মন্তব্য তলে আমরা হরি যেতাম, আল্লাহ আমরা হেফাজত করবো। ও কমেন্ট পক্ষেও দিবার দরকার নাই, বিপক্ষে দিবার দরকার নাই, বলে না? পক্ষে দিলে আপনার লাভ পিতা, আর বিপক্ষে দিলে আপনার লাভ পিতা। আমি অনুরোধ করিয়া কমেন্ট গুলা তো আমরা বিরত রইতাম, কারণ অন্যান্য জাতির মানুষে আমরা হয় যে আপনার মাঝে অত বেড়ান। আফসোস লাগে আজ জমিন মানুষের মাঝে মানবতা নাই, মানবতা নাই। ব্যবহার যদি মানুষের ঠিক থাকে না, চরিত্র ঠিক থাকে না, আল্লাহর বন্দার ভিতরে মুমিনি পরিচয় আসেনি, আসেনি মাথইল না। বড় দুঃখ লাগছে আজ আমি আপনার আর এই বুল্লুক শাহ রহমতুল্লাহ আলাই এই জায়গা আর নইল 16 বছর তো আমি লাগাতার আছি না, মাথইল না। ইনো দাওয়াত পাবার বাদে অন্য ভাই আর বিলকুল কাম নাই, কারণ ইনো আমি ইয়ার রিজার্ভ ব্যাংক হয়ে যায়। বড় দুঃখ লাগছে ইলা আপনারা হইতে পারবানি। আমার ওয়াজত 21 বছর রানিং চলে। আমি যখন আপনার আর হাইলাখান দিয়ে ওয়াজও আইছি, আমার দাড়ি মুছ আসলো না, 300 টাকার জমানা, 150 টাকার জমানা তো আমি ওয়াজ করছি। কোনদিন আমার ওয়াজও আইতে দেরি হয়েছে নি, মাথুন না। আমার আল্লাহ আর নইলে 2 মিনিট আগে আমার আনিয়ে জায়গা হাজির হয়। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন ফেসবুকের দুমা উঠে রাখ 2 দিন ধরে, বুঝলেন যে নজরুল ইসলামের 14 ফেব্রুয়ারি জিরিঘাট জ্বালাইয়া আই গেছে। কারণ বাস্তব কথা আমি কই, মানুষের ভিতরে কনফিউশন আইছে। আমার কয়জনে কইছেন আপনি কইবা, আমি আইজ লঙ্গাই টিভি লঙ্গাইটো আমি স্পষ্টীকরণ দিছি। আর আমি কইয়া 14 ফেব্রুয়ারি জিরিঘাট লক্ষ্মীপুরের পূবে জিরিবামর ব্রিজ হারাইবার আগে ডাইনে দি খানোর নাম হইল শেখ বস্তি। এরা দাওয়াত দিছ, আমি বারবার রিকোয়েস্ট করছে হয়েছি আমি দৌড়র মানুষ, আমার দাওয়াত দিও না, কারণ আমি পারতাম না। আর যদি দাওয়াত দেও আমার টাইম যদি ঠিক থাকে, আজ আমার যে টাইম পুরা বাদে আইলে আপনারা খারাপ পাইলাও না, মাথইল না। আমি 1.5 ঘন্টা আগে তো আমার বদরুল বাড়ি নব, 1.5 ঘন্টা আগে তো কোনো মানুষে আশা করা যায় হইতে পারতা না। নজরুলের দেরি হয়েছে কোনোদিন পারবানি হইল না একজন মানুষে। কিছু মানুষ বেজার দাওয়াত দিলে রাখতাম পারি না, কারণ অন্যবার বুকিং হয়ে গেলে আমি ওয়াদা বদলি না। মুনাফিকর 3 আলামত, ইজা হাদাসা কাযাবা, মাত মাতিব, মিছা মাত মাতিব। যে মানুষে মিছা মাত মাতে তার মাঝে মুনাফিকের আলামত আছে। ওই যা তুমি না খানা, যে মানুষে জমিন আমানত রে খেয়ানত করে তার মাঝে মুনাফিকের আলামত আছে। ওই যা ওয়াদা আখলাফা, আর যে মানুষের জমিন ওয়াদারে জাগাত রাখে না, ওয়াদা বদলি না, তার মাঝে মনে করিও মুনাফিকের আলামত আছে। 14 ফেব্রুয়ারি দুঃখের বিষয়, কারণ মোল্লা বালা জানিয়া দাওয়াত দিয়েছিলাম, মোল্লায় দিন মানছে না, মোল্লা বাদ হয়ে গেছে, বলে না মোল্লার দিন মানছে না। 14 ফেব্রুয়ারি আমি জিরিঘাট রাখছি রাত 9:30 তো 11টা, এখনো আমি খুঁজা 9:30 তো 11টা। বড় দুঃখ লাগছে। বাবর সমান মুরব্বী মানুষে বা খিলা মিশা মাত মাতিলাম, ও আজরাইলে কিবার মুলাকাত করার সময় আইয়া আসছে, এর বাদে মুলাকাত কর, এর বাদে মিশা মাতিতরা আপনারা দেখছেন না, মাথইল না। 14 ফেব্রুয়ারি আমি রাখছি 9:30 তো 11টা পর্যন্ত আমার ওয়াজ খানি না। বহু মানুষ আছে এবার ওয়াজর সিজনও আমার খাওয়াইতে পারেনি, আমি খানি গছি না, অনুরোধ করি মাফ দেও, কারণ খানিত লাগলে আমার অন্য টাইম সেটেল করা যায় না।
বেড়া লাগি যায় আমি দুঃখে মাতিয়া বেজার হইতাম আমি কই তাহলে বুঝবা কিছু মানে কথা মনে তাই আসাল খালি মহিলা না আমি আবো আপনারা লাগানোলা নিজাই কারণ আমি টাইমরে গুরুত্ব দেই 9:30 থেকে 11টা আমি যখন শিলচর পৌঁছে গেছি জোয়ার বাদে জাতুয়ার দগ্নে রাত মাগরিব বাদে আব্দুল্লাহপুর 7টায় রওনা দিছি খালাসড় হইয়া বাগান হইয়া দুয়ার বন্ধ হইয়া নাগাটিল হইয়া খনপুর হইয়া বেরেঙ্গ হইয়া বাদ্রি ব্রিজ হইয়া হাসিপুর বার হইয়া বাসান্দ হইয়া আমি গেছি আমার আর রাস্তার অসুবিধা আছে না আমি তো আপনার দলেশ্বর হওয়া লাগেন না আমি টাইমর আগে গেছি লক্ষ্মীপুর তলে আমার জাকির ভাই একজন যিনি বাম চাকরি করেন হয়েছে ভাই আপনি যাওয়া লাগবো বলে ঠিক আছে আমি 9টা 22-23 গিয়া এই মানুষ লগে এখানে ওয়াজর স্টেজ আমাই যেতাম এর আগে শিলচর পৌঁছার বাদে কইতা হুজুর 9:30 টাইম তোলা সময় দেখতে একজন না দিলে হইতো না আমি কইছি অনুরোধ আমার সানিও না এর পরে আমার 2 ওয়াজ 12:30 জনে 2টা শিলচর সোনাবাড়ি ঘাট প্রধান অতিথি এর বাদে খাটাকাল কুড়িয়ার ঘাট সিকন্দর আলী রহমতুল্লাহ আলাইহি 3টা জনে হজর পর্যন্ত আমি সময় দিয়ে পারমু আমি না করছি 9টা 12 বা 15 টাইম আরে খালিম তুলে দিছ আমি স্টেজের দ্বারও গিয়া ফোন করছি আপনারা খানো বলে ইবাই কি আপনি ওবাই করিয়া এর আগে বেন্দি মানুষ পাঠাইছেন এরা কত লুকাই গেছেন 9:30 গেলে মোল্লা দেরি করাইতে আমার তো 9:30 আগে গেছি আবার ন আইসি আইয়া লামসি হইলা ওবাই দিয়া ইউকা বলে ওয়াজ খানো বলে ওবাই বলে অন্য যাইতাম বলে না চা খাইবা হইলা আচ্ছা 10-15 মিনিট দেখি ও যেমনে চা খাবার নিছেন খোদার কসম এক জোড়াও মিছা মাতিয়ার না 15 মিনিট গেছে কি চা নাই এর বাদে জিকাইলাম কিতা একজন জোয়ান দেই বাড়ির হইলা জুয়া চা খাইবা 5 মিনিট যাইব হইলা বলে তা কি জাত হয়ে গেছে আমরা দেশ তো বেগরো গ্যাস না ইন্ডাকশনের চুলা আছে 2 মিনিটে চা হয়ে যায় হয় না তখন মুরব্বী মানুষ বড় ভদ্র মানুষ আসলাম আল্লাহর বন্দায় বড় গিয়া হকি মারি গেলে চা লগে লগে আইছে এরা বলা কান ঠান্ডা কারণ বেঠিন তোর দুইশ না মোল্লা গিয়ালেও চা বানাইছ হেরা দিছই না বারে পরামর্শ করছো মোল্লার 1 ঘন্টা 1.5 ঘন্টা দেরি করো আমারে খাসিকে হয়েছে হুজুর লাইন বালাল আপনার হিট দর প্রোগ্রাম যাইব গিয়া বলে মাতিয়া ও চা খাইয়া আমি গাড়ি তুটেছে কইছি আইয়ুব পর গাড়ি তুটিয়ালে কয়জনে মুরব্বী মানুষ আমারে কইছেন আপনি খানো যাইতা বলে আমি ওয়াজও যাইতাম কারণ 10টা বাজি আছে 10টা 2-3 ওর আমি যাবা লাগবো ওয়াজ বলে জি না আপনার টাইম বলে আমার 9:30 বলে তা তো টাইম দেই আইতা আমরা যে সময় ওয়াজর টাইম দিব ওয়াজ করতে এটা কিতা মাত বলে আপনি আইয়া আসেন ওয়াজ করি যাবা লাগবো বলে এটা কিতা মাত আমার তো ওয়াজ আছে বলে না না ওইটা বলে এখন দিতাই নানি বলে না বলে তার ওয়াজ করতাম ও কিছু মাত কাটা কাটি হয়েছে এর বাদে দেখছি না টাইম সইল লোকে যেই আসলে এনরে ডরাইয়া লড়ি চইল আমি কইছি এই লম্বা 6টা বলে 11টা বলে 1 মিনিট আগে লামাই না যাও ওয়াজ হইব ইনশাআল্লাহ গেছই নবাই দি 4-5 জন সিকিউরিটি দিছেন মুল্লার লোকে ঘর আমি কইছি হিসাব করতাম বাথরুম দেখাও হিসাব করিয়া কইছি গুয়া দেও হুক না গুয়া হাস গুয়া না গুয়া খাইছি হলো মিডিয়ার বাইরে দিছেন হিসাব করাত হইয়া মুল্লা নাই ওখান তা বালা করি হলো হিসাব করাত হইয়া নাই আমি না বাগি আইতাম কি টাইম হইয়া মুল্লা বাগিয়া গেছে বাগিয়া তো একবে ঠিক আছে ঠাল লোকে যা মাথো না আমি বাগি আইতাম কি আমি তো আইও মাইটো হইছি আবো হইয়া আর আবো হইমু 11 মার্চ পর্যন্ত সারা ওয়ার্ল্ডর মানে জান তারার ব্যবহার ও পরিমাণ বাদ ব্যবহার দারো আমি লালভানি গেছি গাড়ি দি নিশ্চয় নাঞ্চয় না গইয়া দিছই না তোওয়ালা ব্যবহার আর এই যে শেখ বস্তির মানুষ কিতার মাটি দিয়া লাই করিস বুঝবেছ ও তো আমি গুয়া খাইয়া মোবাইল ফোন করে উঠানো বাড়াইছি এরা হইতা হুজুর খানা যাইতা বলে তুমি জানি সুফা হর দেও আমি যাই আর কি আমার ড্রাইভার বাইরে উঠানো থাকতে হয়েছে স্টার্ট দিয়া ক্লাস করিয়া পর গাড়ি তুটিছি আই এখন কইতে আমি বলে 1 ঘন্টা বাদে নাউজুবিল্লাহ 9টা 26 হামাইছি আর 10টা 14 আমি বারই আইছি খোদার কসম এরা মিছা মতে এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায় ইয়া রাসূলুল্লাহ কোন 2টা কারণ আল্লাহর হাবিবে ফরমায় যখন মানুষে জমিনের মধ্যে বেশি বেশি মিছামাত মাতে এই মিছামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় কোন কারণে বান্দায় মিছামাত মাতে আল্লাহর বান্দা বান্দির মুখতনে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায় বেশ মিছামাতিলে দিল মুর্দা হয়ে যায় এর কারণে আমি এরারে আবেদন রাখিয়া
এরা মিশা মাত মাতিছে কইছে 1 ঘন্টা বাদে গিয়া আবার এখানে হকমাত মাতিছে তানে আসলাম ওয়াজ বালা হইতো মানুষ হইতা টাইম গেছে কি সারা মানুষ গেছে বুঝাইছে ওখানটা মাতিয়া মুসিবত করছে এরা লাইভ হইয়া মাতিছে দারো 2 দাওয়াত আইছে আমি কইছি আমি আর জিরিবাম জিরিকাঠর দাঁড়ে দিনা ও এলাকার মানে চাপ দিছ যে এমন বাদ ব্যবহার করলা ই আলিমে দাওয়াত রাখতা না ও তারার জান বাঁচাইতে গিয়া আমার উপরে মিথ্যা অপপ্রচার চালাইছে মাত বুঝা জানি মিথ্যা অপপ্রচার আমি আজ যত মানুষের সামনে এরারে অনুরোধ করিয়া যে এরা বালা একজন হকানি আলিম আনিয়া ওলি আল্লাহ আনিয়া এরা তওবা করে পানায় দিল মুর্দ হয়ে যাইব বুঝছেন এরা মিশা মাত মাতিছে এরা মিশা মাত মাতিছে তওবা করে কোয়া আলিম হকলর লগে ভালো ব্যবহার করবা নবীজি ফরমায় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হইলা নবী হকলর উত্তরসূরি ওয়ারিসুন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের সম্মান করিও উলামায়ে কেরামের জমিন সম্মান করিও কোন কারণে এরা নবী হকলর ইলমের উত্তরসূরি হন সুবহানাল্লাহ এর কারণে আমার এই আওয়াজটা হইছে না পঞ্চায়েত আমি বাকি দোকান টিকাইতাম না আল্লাহ এই দোকানে উমস্ত দিলাম এরার কিতাব দুই আমি তো হাসি গেলাম আমি আই গেছি এর কারণে খেয়াল করবা বহুতে হয়ে যা তাই না আসান কাজ হয়ে গেল আমি এর কারণে বেজার হইবা না আমি টাইমরে ওলা গুরুত্ব দেই টাইমরে গুরুত্ব দেই কোনো মানুষে হইতে পারত না আমার টাইমর বাঁধে গেছি আমার আল্লাহ আমার আন লইলে 2 মিনিট আগে নিয়ে যায় আল্লাহ তৌফিক দান করো সারা আল্লাহুম্মা আমিন এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আমার আল্লাহ ফরমায় فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله فرمان সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামল হাকিমিনের লগে মুলাকাত ইরাদা করে বান্দায় জমিন কি করা লাগবো ফালিয়ামাল আমালান সালিহা বান্দায় জমিন অনেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিন কোনো জিনিস শরীক না করে এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে ভালো মানুষের লগে চলাফেরা করো আল্লাহ কিয়ামতের ময়দানে এই ভালো ভালো মানুষের লগে তোমার হাসর করবা ওলি আল্লাহ যারা আছেন এরা জমিন ডর নাই কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা ওলি আল্লাহ যারা আছেন আল্লাহর মায়ার বন্ধু-বান্ধী যারা আছেন এরার জমিনে কোনো ডর নাই কিয়ামতের ময়দানে কোনো চিন্তা নাই আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলি আল্লাহ এরারে হয় যারা জমিনের মধ্যে তাকওয়া মুত্তাকি পরহেজগার আছেন এরারে ওলি আল্লাহ হয় লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওকালি ওলি আল্লাহ যারা হইবা এরার জমিনের মধ্যে সুসংবাদ আছে কিয়ামতের ময়দানে তাদের জন্য সুসংবাদ এর কারণে বাইরে জওয়ান একজন ওলির ঘটনা কইয়া বিদায় নিব আল্লাহর মকবুল ওলি যে ওলির নাম হইল হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত ওলি আল্লাহ আসলাম তান সিলসিলা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছেছে হযরত ইমাম হাসান বসরির এলাকায় এক ব্যক্তি আসলো যে ব্যক্তির নাম হইল শামাউন বন্দা জমিনের মধ্যে অগ্নি পূজক আসলো 1 বছর নাই 2 বছর নাই 70 বছর এই জমিনের মধ্যে আগুনের পূজা করছে যখন শামাউনের মরণের সময় আই যায় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি খবর পাইছেন খবর পাইয়া শামাউনের বাড়ি যায় যাওয়ার বাদে কইলা ও শামাউন তুমি মারা যাইবাই আমি অনুরোধ করি আর যদি আমার কথা মানিয়া মারা যাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাবা সুবহানাল্লাহ যদি আমার কথা মানিয়া মারা যাও বলে কি কথা বলে তুমি 70 বছর আগুন দিয়ে পূজা করছো
তুমি মরার বাদে তোমার আগুনে জ্বালাইব নি না জ্বালাইত বালা করে খেয়াল করবো। বলে আমারে তো জ্বালাইব বলে আমি একদিনও আগুনের পূজা করছি না, তবে আমার বিশ্বাস আমি আগুনিতে হাত ঢুকাইব আমার আল্লাহ আমার একটা রুম পর্যন্ত চালাইতে নাই। এতখানি ইমান মজবুত আছে। ইমাম হাসান বসরি ফরমায়, ও সামান, ও জায়গার মধ্যে আগুন ধরায় 70 বছর জমিন তুমি আগুনের পূজা করলাই, এখন তোমার আগুনে ছাড়বে না। তবে আমার বিশ্বাস আমার আল্লাহ রাসূল সাক্ষী বলবে, আর আমি ইমাম হাসান বসরি আগুনের মধ্যে হাত ঢুকাইব, আমার বিশ্বাস হইল আমার হাত জ্বলা দূরের কথা একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাইত না। ওই সময় সামনে হইল দেখি হাতটা ঢুকাও, আগুন ধরানি হইল দাউ দাউ করে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে হাতটা ঢুকানি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া সামান্য করে সরাই। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা রুম পর্যন্ত জ্বালাইছেন। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এক রুম পর্যন্ত জ্বালাইছে না। হইলা সামাও তুমি তোলা ঢুকাও না বলে, না ডর করে আমারে জ্বালাই দিব বলে, যদি ডরাও তে আমি কইয়া আমার নবীর কলিমা পড়িয়া মরি যাও, তোমার মৌতর সময় আইছে, যদি কলিমা পড়ি যাও আর পড়িয়া মারা যাও তাহলে আমি কইয়া আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলে। ভগবান সুবহানাল্লাহ। আখতার দিল গলে গেছে, কইছে হাসাও করায়নি বলে, হয় বলে আমারে লেখিয়া দিবা আইনি বলে, তা কিতা মাত্র আমি লেখিয়া দিব। আমার বুজুর্গগণ, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এইভাবে কাগজের মধ্যে লেখল, হে সামাউন, তুমি যদি আমার নবীর কলিমা পড়িয়া মারা যাও তাহলে তুমি জান্নাতে যাইবাই, তোমার কোনো অসুবিধা হবে না। বলে, ও ইমাম হাসান বসরি, তুমি আমার কাগজের মধ্যে লিখিয়া দাও, কোনো বেটার ক্ষমতা আসেনি। ইমাম হাসান বসরি ফরমাইল, ও সামান, আমি কাগজের মধ্যে লিখিয়া দিলাম, তুমি কলিমা পড়িয়া যদি মারা যাও আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হইল কলিমা পড়িলে তবে লেখিয়া দেবা লাগবে। এটা বেঙ্গালুর যাইবার টিকেট, এটা হামশহরের টিকেট নয়, বেহেশতের টিকেট। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জুসো পড়িয়া লেখিয়া দিয়েছেন, হয়েছে ওইতো না। কিন্তু আরো জ্ঞানী গুণী মানুষ আছে, মুরব্বী সকল আছেন, মীরা সাহেব আছেন, মাস্টার সাহেব আছেন, এরা শিক্ষিত মানুষ আছেন, যারা হোমকে আছেন দস্তখত দেও, লইয়া দেও, কারণ তোমার এক দস্তখতে আমি মানি আর না, উপস্থিত মানুষের দস্তখত লইছেন। লওয়ার পরে সামাউনের হাতে নেই। ও সময় সামাউলে জমিনের মধ্যে কইল, হে ইমাম হাসান বসরি, আমি ওয়াদা করলাম কলিমা পড়িয়া মারা যাইব, আমি যখন জমিন তলে মারা যাইব আমার গোসল দেবাই ভাই আপনি ইমাম হাসান বসরি, আমি মারা যাইব কাফন দিয়া বৃত্ত করবাই আপনি, আমার জানাজার নামাজ আপনি পড়াইবাই, আমারে আপনি কবর রাখবাই, আর আমার ওসিয়ত হইল আমার যে কাগজ যেটা দিবাই আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে সেই কাগজটা দিবা। সারা মানি লইছ, মানিয়া কলিমা পড়াই আইছে। ওই সময় দেখা যায় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আইছে, রাইতর শেষ অংশে সামাউল কলিমা পড়িয়া দুনিয়া তলে মারা যায়। ফজরের সময় খবর আইলো ইমাম হাসান বসরি সামাউল জমিনুল্লাহ 70 বছর অগ্নি পূজক সামাউল কলিমা পড়িয়া মারা গেছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দৌড়াইয়া যায়, যাওয়ার পরে দেখুন সামান কলিমা পড়িয়া মারা গেছে, কিন্তু মুঠির মাঝে কাগজটা আছে রে। কাগজ এইভাবে মুঠ করিয়া ধরছে। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি টান মারি হাত তলে বার করিয়া পকেটের মধ্যে লইছে, জল ব্যবস্থা করেন, গোসল দেবাই, কাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জানাজার নামাজ পড়াইয়া এই 70 বছর অগ্নি পূজক সামাউনের কাফনের ভিতরে খতামতে কাগজটা দিয়া
কবর দাফন করে আইছেন যখন বাড়ি যাইছ ইমাম হাসান বসরির ঘুম নাই খানি নাই কোন কারণে আরে আমি জমিনে এমন একটা ভুল করলাম আমি হাসান বসরি মারা যাইব আমি জন্নত যাইব না দুজক যাইব আমি হইতাম পারি না 70 বছর রগলি বুঝক সামাউন্ডে আমি বেহেশতের টিকিট দিয়া দিলাইলাম আল্লাহ যদি জানাইলো হাসান বসরি তুমি কোন ত্রুতে এই সামাউন্ডে তুমি কাগজটা দিলাই তখন ইমাম হাসান বসরি জমিন ডরাই গেছে বাইরে জোয়ান মানু বেমার পড়ে আমার মানু বেমার পড়ার পরে মানুষের মন দুর্বল হয় মানু মুসিবতের মধ্যে পড়িয়া মানুষের মন দুর্বল হয় মানু অভাবের মধ্যে পড়িয়া মানুষের মন দুর্বল হয় মানুষের জমিনের মধ্যে খান্দ হয় ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মাত্র 2-3 দিন হইছে জমিনও খালি নাই জমিনও ঘুমায় চেহারাটা আপনার পরিবর্তন হয়ে যায় চেহারাটা বদলে যায় একদিন একজন মুরিদে ফরমাইলো হুজুর আজ কয়েকদিন চলে এই জমিনের মধ্যে দেখি আপনি বড় চিন্তিত অবস্থায় আছেন আপনারে খানি দিলে খানি খাইলাম আপনি নমাজ পড়য় আর খালি চিন্তিত অবস্থায় জমিন দেখি কারণটা কি তা হইলাম ইমাম হাসান বসরি ফরমাইলো বাবা তুমি জানো না আমি জমিনের মধ্যে এমন ভুল করলাম আমি সামান্ডে খাগল লেখিয়া খাবলের মধ্যে দিয়া দিলাইছি সামাউন জন্নত যাইব এখন জন্নত যাইব না দুজক যাইব জানিয়া না আমি ভুল করলাম আমি ডরাইয়ার আল্লাহ যদি জিজ্ঞাসা করিলেন কে হইতাম এর কারণে আমার খানি নাই জমিন ঘুম নাই সামাউনি আমার কথা মানিয়া নবীর কলিমা পড়িয়া মারা গেছে রে এখন যদি সামান জন্নত যায় না শরম পাইব আর আল্লাহ যদি জিজ্ঞাসা করিলাই আমার জবাব দেবার মতো ক্ষমতা নাই আমার বুজুর্গ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে নামাজ পড়িয়া আল্লাহর কাছে বিনয়ের সহিত জমিন খান্দন দেবা মওলা আমি জমিন ভুল করেছি আমারে আপনি মাফ করিয়া দেব আমি এমন একটা কাম করে লাইছি আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার তোমার লোভের খাতিরে সামান দিয়ে আপনি জন্নত লাগা দিয়া দেব 1-2 দিন পরে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ঘুমাইছে ওই সময় খাবে দেখো সামান দিয়ে আল্লাহ জন্নতের মধ্যে ঘুরাইতে হন সুবহানাল্লাহ ওই সময় ইমাম হাসান বসরি ফরমাইলো সামাউন তুমি কোন জায়গায় আছো বলে হে ইমাম হাসান বসরি তুমি আমার জন্য চিন্তা করিও না জমিন তুমি খান্দিও না তুমি জেলা হইছিলাই তোমার নবীর কলিমা পড়িয়া মারা যাইতাম আল্লাহ জন্নত দিলাইবা আমি মারা যাওয়ার পরে আল্লাহ জন্নত জায়গা দিলাইছ সুবহানাল্লাহ ও সময় সামাউনে ফরমাই ও ইমাম হাসান বসরি আমার কারণে জমিন চিন্তা করিও না জমিন খান্দিও না তুমি যে কাগজ দিছলাই এই কাগজের আমার কোনো প্রয়োজন নাই তোমার কাগজ আমি তোমার হাওলা করিয়া দিলাম এই কাগজটা লইয়া যাও ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় যখন জমিন জাগ্রত হইছে রে ওই সময় দেখা যায় টান বালিশের দ্বারা এই সামাউনের কাগজ আল্লাহ দিলাইছেন সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও আমার আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো 2 নম্বর আর খবরলাই ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল
বাইরে জোয়ান আইজি জায়গার মধ্যে বহু জোয়ান আইছেন অনেকর মা জমিন আসেন অনেকর মা নাই অনেকর বাবা জমিন আসেন অনেকর বাবা নাই যাদের মা বাবা জমিন আসেন খেদমত করো আর যাদের মা বাবা জমিন নাই আমাদের দায়িত্ব হইল এই জমিন মা বাবার জন্য দোয়া করতাম জিয়ারত করতাম মা বাবার জন্য সদকা খয়রাত করতাম মা বাবার ওটা জমিন খুশ হয়ে যাইবে বহু জোয়ান আছে রে মা মারা গেছে 5 বছর হইল 6 বছর হইল জোয়ানে জমিন সদকা খয়রাত করয় নামাজ পড়িয়া দোয়া করেন রে মাওলা আমার মাই জমিন নাই একটা বার যদি আমার মাইরে আমি খাবে দেখতাম তাহলে আমার মনটা জমিন শান্তি হইল বহু আওলাদ হলে মা বাবার জমিন খাবে দেখো খাবে দেখার লগে লগে জমিনের মধ্যে খান ধইলাই রে আমার মাই জমিন নাই আমার বাবা জমিন নাই আজ 7 বছর আগে আমার মা দুনিয়া থেকে বিদায় আমার বাবা মারা গেছে আমার মারে আমি জমিন দেখলাম সন্তান জমিন জাগ্রত হইব সারা দিন জমিন আফসোস করব আমার মায়েরে আমি দেখলাম আমার বাবারে জমিন দেখলাম আল্লাহর কাছে দোয়া করব রে মাওলা আমার মার বাবার কবর জান্নাতুল বাগান বানাই দে আল্লাহর হাবিবে ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবায় জমিনে যে দোয়া করো আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না বহু মা বাবা আছে আওলাদের জমিনও কষ্ট দেয় আওলাদের জমিনও আপনারা কষ্ট দেন কিন্তু সমাজ ডরাইয়া ইজ্জতের ডরে মানুষের শরমে মা বাবায় হইল না জমিনের রাইত খান্দ সগর বানিয়ে বালিশ ফুড়িয়া যায় বাইরে জোয়ান যদি তোমার মা বাবা তোমার কারণে জমিন কষ্ট হয় যদি উফ হইলাই আল্লাহ তোমার দুনু জানের জীবন আল্লাহ বরবাদ হইলেইবা কোন মানুষে মা বাবা খেদমত করিয়া মা বাবারও কাদায় করতে পারতো নাই পারবো না আল্লাহর এক বন্দা একবার নাই দুইবার নাই মাত্র 36 বার তার মা বিদ্যা মা জননীর আল্লাহর বন্দায় খান্দ লইয়া গঙ্গিত করিয়া হজ গেছে বাইরে মারে লইয়া হজ গেছে আমার মীরা সবে এবার তার আম্মা জানতে লইয়া গেছলা একলগে বহুদিন আসলাম বড় ভালো লাগছে সন্তানে মারে লইয়া বাবারে লইয়া হজ যায় তখন মা বাবার মনটা জমিল খুশ হয়ে যায় আয় আল্লাহ তোমার বাড়ি দাওয়াত করলাই আমার সন্তানে লইয়া আইছে কি জমিল আমার সন্তানে খেদমত করে আল্লাহর বন্দা একবার নাই দুইবার নাই 36 বার বৃদ্ধা মা জননী রে গুঙ্গিত লইয়া হজর কাম সমাধান করাইছে 36 বছর বাদে মারে মাটির মধ্যে গুঙ্গিত জনে নামাইছো লামাইয়া মারে জমিন রাখো আল্লাহর বান্দা শরীরের মধ্যে পড়িয়া দোয়া করেন দেব মাওলা আমি একবার নাই দুইবার নাই আমার মারে 36 বার আমি হজর লইয়া আইলাম আয় আল্লাহ আমার মার হক আমি আদায় করা সম্ভব হইছে নি ও তনে ও সময় গায়েব তনে আওয়াজ আইলো বন্দা তুমি একবার নাই দুইবার নাই তুমি 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি আমার বাড়ি আইয়া হজর খাম সমাধান করাইলাই ও বন্দা 36 বার নাই রে যদি 36,000 বার তুমি করাইলাও তোমার মার গর্ভ আসলাই পেটের মধ্যে লাথি যখন মাসলাই একটা কোষার বদলা তুমি আদায় করা সম্ভব হইছে না ও জাতর নাম হইল মা বাবা এর কারণে বাইরে জোয়ান মা বাবার খেদমত করো যদি মা বাবা জমিনও রাজি হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় বান্দা তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না খুলো বেটা বাদশাহী খাম লাগতো না লাগবো না মা বাবার দোয়া থাকলে বন্দার উপরে যত মুসিবত থাকুক না কেন আল্লাহ মুসিবত ভালাইতে না মা বাবাই যে দোয়া করে এই দোয়া আল্লাহর জাতে করাইতে না হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ জানাইলো নবী সুলাইমান তুমি সাগরের নিকটে যাও
আজিব আজিব তুমি ঘটনাটা দেখবা। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার খাদিম লইয়া সাগরের কিনারে আইছে। খাবার পরে সাগর বাইসায় কোন জিনিস দেখইল না। মনে মনে জানাইল, আল্লাহ আপনি নকইলাই সাগরের নিকটে যাইতাম, কোনটা দেখি না। ওই সময় আল্লাহর হুকুম হইল, সুলাইমান আলাইহিস সালামে তার খাদিম রে কইলা ডুব দে রে। যখন ডুব দিছ সাগরের তল দেশে গিয়া দেখো একটা সুন্দর ঘর, আপনার গম্বুজের মতন ঘর। এই ঘরের মধ্যে 4টা দরওয়াজা, কিন্তু কোন দরওয়াজা ভাই পানি ঢুকে না। এই ঘরের ভিতরে একজন সুদর্শন যুবক, এত সুন্দর যুবক বসিয়া রয়েছে। আল্লাহর বান্দার সামনে জন্নতি হয়ে বসল রাখা, বান্দার হাতের মধ্যে তসবিহ। আল্লাহর বান্দায় আল্লাহর গোলামি করতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমাইল, জওয়ান তুমি জায়গার মাঝে খিলাইলাই, তোমার ঘরের 4টা দরওয়াজা খোলা, কিন্তু তোমার ঘরের মধ্যে কোনো জল ঢুকে না, কোনো পানি ঢুকে না, তুমি খিলাইলাই। ওই সময় আল্লাহর বান্দায় জানাইলো, নবী সুলাইমান আমার ইনো আবার কারণ হইল আমার মা বাবার অবদান। বলে খিলারে ভাই, বলে ও নবী সুলাইমান, আমার মা জননী জমিনের মধ্যে অন্ধ আসলা, আমার মায়ের জমিন চৌকে দেওতালা, আমার বাবা জমিন আতুর আসলা। আমি 8 বছর আমার মারে আমি খান্দ লইয়া চলাফেরা করলাম, মার জরুরত শেষ করাইলাম, মার খেদমত করলাম, আমার বাবার খেদমত করলাম। আমি জমিনত দুনিয়া আসলাম না, আমি দিন মজুর মানুষ জমিনও আসলাম। আমি খাম করিয়া আমার মারে খাওয়াইলাম, বাবারে খাওয়াইলাম। যখন আমার মার মরণের সময় আইছে, আমি আমার মায়ের দ্বারো, ওই সময় আমার মা জমিন তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আমার জাদু বলিয়ে এই জমিন আমার লোকে তো ভালো ব্যবহার করো। আয় আল্লাহ, আমি জাদুর মায়ে দোয়া করিয়া আমি মা মারা যাইয়া আমার জাদুরে তোমার বিদায় দিয়া, আয় আল্লাহ আমি মায়ে দোয়া করি আর আমার জাদুর লম্বা হায়াত আপনি দান করিও সরাই আমি। আল্লাহর বান্দায় জানাইলো, ও নবী সুলাইমান, আমার বাবা মারা যাওয়ার সময় আমার বাবার মাথার দ্বারা আমি আসলাম। ওই সময় আমার বাবা তুলিয়া দোয়া করে বাবুলা আমার জাদু বলিয়ে এই জমিল না খাইয়া খাওয়াইলো, আমার জাদুয়ে জমিল খেদমত কর। আমি বাবা মারা যাই আর আমি বাবায় দোয়া করি আর আমার জাদুরে ওলা একটা ইবাদতের জায়গা দেও, যে জায়গা খানো শয়তান পর্যন্ত পৌঁছিতে না পারে। হলো না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা কইল, আল্লাহর হুকুমে আমি সাগরের নিচে এই জায়গা খানো আইছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম, ও জওয়ান, তোমার মায়ে দোয়া করছো, আল্লাহ কবুল করলা। তোমার বাবায় দোয়া করছো, আল্লাহ কবুল করছো। এখন আমার হোসাই এই ঘরের মাঝে কতদিন ধরে সাগর নিচে আল্লাহ আল্লাহ করলায়, তোমার জমানার নবীকে আসলা কইলাও, কইল ও নবী সুলাইমান, আমার জমানার যে নবী আসলা এনর নাম হইল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। হযরত সুলাইমান আলাইহিস সালামে জাগা দুবাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম তলে লইয়া হিসাব আরম্ভ করলাম। করার বাদে দেখা যায় 1 দিন নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 100 বছর নাই, 200 বছর নাই, 1000 বছর নাই। মা এমন দোয়া করিয়া গেছ সেই দিন পর্যন্ত বন্দায় মাত্র 2000 বছর জীবন হয়েছে। সুবহানাল্লাহ।
এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আইয়ান কাতা আনহুর রিজক, মা বাবার জন্য যদি বান্দা দোয়া করে না আল্লাহ তার রিজকের বরকত আল্লাহ তুলিলায়। এর কারণে বাইরে জওয়ান এই জমিন নবী যে ফরমায় আমার উম্মত যদি জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াইবা সারাই আমিন। বাইরে খারখার মা বাবার লগে মায়া আছে, হাত কান তুলে আমার সময় মাশাআল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ যারার মা বাবা শুনে হায়াত বাড়াও, আমার লাখান যারা মা বাবা জমিন নাই অন্ধকার খবর দয়া আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার খবর বাসিলি ভাইয়ের বাবা আল্লাহ বড়ার জন্য তোর বাগান বানাই দে। বাইরে জওয়ান আল্লাহর মকবুল অলির রোজার মধ্যে খাম হইতো, আমি সময় নষ্ট করতাম না। মাত্র 1000 টাকা একজন মানুষে দেও, আমি দোয়া করবো যদি মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আয় আল্লাহ আমার বড় ভাই জানাব আলহাজ নজরুল ইসলাম মীরা সাহেবের 1000 টাকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও, বৃদ্ধা মা জননীর হায়াত রে বাড়াই দেও, আপনার বন্দির বেমার রে সেবা ফরমাও, বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই আমিন। বাইরে 2 নম্বরে ইলা কোন মানুষ শুনি মা বাবার জন্য দোয়া করব, আরেকজন মানুষ দেখি আল্লাহর ওলি রোজার মধ্যে খাম হইতো, আমি দোয়া করব আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহর ওলির লগে আল্লাহ হাসর করব সারাই আমিন। বাদে দিলেও তুই ইলাকে ওয়াসন। আয় আল্লাহ তোমার বান্দা মুরব্বি সব জানাব আপনার নাম আব্দুল ফাত্তার। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আব্দুল ফাত্তার মজুমদার সাহেবের 1000 টাকা রে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দার হায়াত রে বাড়াই দেও, মা বাবা তামাম রে মাফ ফরমাও। আল্লাহ তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান ও খানদান তামাম রে মাফ ফরমাও সারাই আমিন। এর বাদে কোন ভাই আসনি সময় হোক সিন্নি খাইলি প্লেটন মাশাআল্লাহ জাগাত ও ঠিক আছে। নাম কি দা? জামালউদ্দিন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব জামালউদ্দিন লস্কর ভাই 500 টাকা রে কবুল ফরমাও। তোমার বান্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর, মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দেও সারাই আমিন। ও ভাই নাম মাসুক ভাই নাম কি দা? আয় আল্লাহ তোমার বান্দা আমার রুবুল ভাইয়ের 500 টাকা রে কবুল ফরমাও। 1000 কম নাই 500 যদি ভাড়া দিলে সময় কমে গেছে দিলাও দুয়াই দিত মিনাজ। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই মিনাজ উদ্দিন সাবর নগর 500 টাকা রে কবুল ফরমাও। আচ্ছা বন্ধুরা শুরু বাদে বেরা মাশাআল্লাহ মাশাআল্লাহ দিলাও সময় কম।